সকাল সকাল রান্না শুরু করে দিলাম, কারণ সকাল সকাল কাজ করলে দেখি কি সময়টা খুব দ্রুত বড় মনে হয়। আর যদি সকালে কাজ না করি তাহলে মনে হয় কি সময় খুব দ্রুত চলে যাচ্ছে, কোনো কাজই ঠিকমতো করতে পারি না। তো আজকে সকালে উঠে রুটি বানালাম, বাচ্চাদের জন্য একটু পোলাও রান্না করলাম। বৃষ্টির দিন, বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি পড়ছে। তারপরে একটু মুরগির মাংস, দেশি মুরগির মাংস রান্না করেছি, আর মাছ ভুনা করেছি। মাছটা রুই মাছ, সিলভার কাপ আর ব্রিগেড কাপ, তিনটা মাছই মোটামুটি করে কেটে ঝোল ঝোল করে রান্না করেছি। শুধু মাংস দিয়ে ভাত খেতে বা পোলাও খেতে ভালো লাগে না আমার ক্ষেত্রে তো তাই, অবশ্যই তাই মনে হয়। আমি আর কারোটা বলতে পারছি না, তবে আমি শুধু মাংস দিয়ে ভাত খেতে পারি না, তাই মাছটা একটু রান্না করা হয়েছে। আসসালামু আলাইকুম। আমি আজকে বরিশাল থেকে কী কী এনেছি তা আজকে দেখাবো। অনেক কিছুই অবশ্যই দেখাতে পারিনি বা ভিডিও করে রাখিনি। আমি একা হাতে হ্যান্ডেল করতে হয়, তাই সব কিছুই গুছিয়ে রাখতে পারিনি। যতটুকু এনেছি ঠিক ততটুকু না, অল্প কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি বরিশাল থেকে এনেছি প্রচুর আম এনেছি, কাঁচা আমটা দিয়ে আমি আম সত্ত্ব বা আমের ফল্লি যেটা বলে, ও ঝুড়া আচার, এগুলি খেতে আমার কাছে একটু ভালো লাগে। বিশেষ করে খিচুড়ি দিয়ে, বৃষ্টির সময়, আর এখন তো বৃষ্টির সময় তো কাঁচা আম ভর্তাও খেতেও খুব ভালো লাগে। তো আমি যতটুকু আম পেরেছি নিয়ে এসেছি। এইখানে আমি যে আম এনেছি, আমি দেখলাম যে ভ্যানে তার থেকে ছোট আম। ঢাকায় দেখলাম যে আম এখনও খুব একটা বড় আম আসেনি। কালকে আমি যখন ছোটো বাচ্চাকে নিয়ে স্কুলে গেলাম তখন দেখলাম যে আম খুব একটা বড় না। তারপর লতিটা খুব ভালো লাগে, তাই আমি কিছু লতি নিয়ে এসেছি, কেটে নিয়ে এসেছি। আর দুধ এনেছি, প্রচুর দুধ এনেছি। এখানে অল্প কিছু দেখাচ্ছি, আর বাকিগুলি ফ্রিজে রাখা হয়েছে। কিছু দুধ নিয়ে এসেছি, কারণ এখানে বরিশাল থেকে দুধ আনলে দুধটা খেতে মজা লাগে। আর মাছ বলতে তো কথাই নেই, মাছও নিয়ে আসা হয়েছে। মোটামুটি আমার 1 মাসের মতো চলে যাবে যে মাছ এনেছি। আর অনেক ছোটো মাছ এনেছি, তা আমি ডিপে রেখে দিয়েছি, ওগুলো এখনও বের করা হয়নি। সো আজকে তো বের করেছি, তাই এইগুলো আজকে ছোটোখাটোভাবে দেখালাম। মাছটা ভাল লাগে। আর বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, শুধু বৃষ্টি না, তুমুল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে যে এত ভালো লাগছে। বাইরে যাব, বাচ্চা স্কুলে নিয়ে যাব, কিন্তু এই বৃষ্টি দিয়ে নেওয়া যাচ্ছে না। কিন্তু এই বৃষ্টি দিয়ে বাইরে যাওয়া তো সম্ভব না, বিশেষ করে এখন যে বৃষ্টি, এই বৃষ্টিতে ঠান্ডা এমনিই লেগে যায়, ঠান্ডা জ্বর হয়ে যায়। সবাইকে অসম্ভব ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।